বেতের নামাজের সালাম ফেরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দোয়াটি একবার করে পাঠ করতেন। এটি হয়তো অনেকেই জানেন না, যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন, এতে আপনারও অনেক সওয়াব হবে। দোয়াটি হলো সুবহানাল মালিকুল কুদ্দুস। যাদের ঘর থেকে বিপদ দূর হয় না, একের পর এক বিপদ লেগে আছে, তারা যে কোনো নামাজের পর এই দোয়াটি একবার পাঠ করুন। ঘরের ভিতরে বিপদ চলে যাবে এবং ঘরে কখনো অশান্তি হবে না, ঘরে কোনো রকম বিপদ আসবে না। দোয়াটি হলো আল্লাহুম্মা কাফিনিহিম বিমা শিইতা। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেককার হিসেবে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাকে মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আপনি যদি যে কোনো নামাজের পর এবং যে কোনো সময়ে এই দোয়াটি একবার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে নেককার হিসেবে মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যা তিনা ওয়া তাওফানা মাআল আবরার। সূরা আল ইমরান আয়াত 193। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, এতে আপনারও সওয়াব লেখা হবে। বেনামাজিদের জান কবজের সময় যে তিনটি আযাব দেওয়া হবে: 1. মৃত্যুকালে তার এত পিপাসা পাবে যে তার ইচ্ছে হবে দুনিয়ার সমস্ত পানি পান করে ফেলি। 2. ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। 3. অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করবে। ভিডিওটি যারা নামাজ পড়ে না তাদের বেশি বেশি শেয়ার করে দিবেন। দুই সেজদার মাঝখানে যদি এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনেই হালাল উপায়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরো 4টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1. রিজিক বৃদ্ধি করে দিবেন। 2. আল্লাহ পাক আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। 3. তার উপর জান্নাতি প্রশান্তি নাজিল করে দিবেন এবং 4. তাকে হেদায়েত দান করবেন। তো কি সেই দোয়া, চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারজুকনি।